नमस्कार, मैं पायल कनौजिया। आप देख रहे हैं टुडे 24 न्यूज नेशनल। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। पश्चिम बंगाल के संदेशखाली मामला को लेकर सिर्फ बंगाल ही नहीं देश भर के कोने कोने में चर्चा शुरू हुई थी, लेकिन संदेशखाली मामले का खुद मास्टरमाइंड है बीजेपी ने। संदेशखाली का वरिष्ठ बीजेपी नेता की स्ट्रिंग ऑपरेशन पर पूरा मामला अभी सामने आ गया। इस वायरल वीडियो में दिखाई दे रहा है संदेशखाली की लिस्ट। बीजेपी नेता ने कबूल की संदेशखाली माफियाओं के साथ ना कोई छेड़खानी हुई, ना कोई रेप हुआ, महिला लोगों को पैसे देकर बनाया गया था। आपको बता दें, संदेशखाली मामले को लेकर प्रधानमंत्री से गृह मंत्री बार बार बंगाल पर आकर तृणमूल सरकार के खिलाफ कड़ी से कड़ी आवाज उठाया, लेकिन पश्चिम बंगाल की वही संदेशखाली की बलिष्ठ नेता गंगाधर कोयल ने ऐसे ही बोल संदेशखाली में जो हुआ था वह सच नहीं था। तृणमूल को दिए हुए इस वीडियो की अभी तक कोई पुष्टि नहीं की चैनल ने, लेकिन इसको लेकर तृणमूल की अभिषेक बनर्जी ने कॉन्फ्रेंस कॉल की, इस वीडियो को दिखाया और कहा हैरान करने वाली एक वीडियो सामने आया। लेकिन भाजपा की ओर से श्रमिक भट्टाचार्य ने कहा यह वीडियो फेक है। आखिर क्या फेक है, यह सच है, यह देखने के लिए थोड़ा इंतजार भी करना पड़ेगा। पश्चिम बंगाल से शांतनु बनर्जी की रिपोर्ट। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করি, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম থেকে সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম থেকে সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেছে, ঠিক আছে, সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযুষ নাকি আছে, পীযুষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না, আমি এরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করি। শুভঙ্কর গিরি তো নেজাটের, তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম। সন্দেশখালীর বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের যে বিবৃতি এসছে এবং কথাবার্তায় তার যে কথা শোনা গেছে, আমরা দলের পক্ষ থেকে এবং পুরো বিষয়টি আমাদের সাংগঠনিক স্তরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এটা জানাচ্ছি যে ভিডিওটি ফেক, ডক্টরড। আমাদের বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করতে, বিরোধী দলনেতার ভূমিকাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাতে, সর্বোপরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি প্রধানমন্ত্রীর সমালোচনা করবার জন্য পরিকল্পিতভাবে এটাকে প্ল্যান করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে ক্ষমা চাইতে হবে। এই কাজ করে তৃণমূল কংগ্রেস কার্যত বিজেপিকে আক্রমণের থেকে বেশি সন্দেশখালীর মহিলাদের, যাদের মধ্যে তৃণমূল কংগ্রেসেরও মহিলারা আছেন, আজকে তাদেরই অপমানিত করলেন, তাদেরই মিথ্যাবাদী বলে মানুষের সামনে তুলে ধরছেন। এটা কোনো ব্যক্তিগত স্তরে কোনো কুৎসার প্রশ্ন নয়। প্রশ্ন হলো, যে গঙ্গাধর কয়ালের বিবৃতি নিয়ে বা তার কথোপকথন নিয়ে, তার অস্পষ্ট একটা নীলাভ আলোর মধ্যে দিয়ে দুপুর 1:30টার সময় যে টাইম দেখা যাচ্ছে ভিডিওটার মধ্যে যে দেখা যাচ্ছে, এটা থেকে কি প্রতিষ্ঠা হয়? এই আন্দোলনের মধ্যে সে কোথায় ছিল? এটা একটা স্বতঃস্ফূর্ত জনরোষ, জনবিস্ফোরণ হয়েছিল। সন্দেশখালীর আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। Video that goes without saying, it's a testament to the fact that it's not fake and it's real. I have a second question. Very recently I was traveling and I came across somebody who is from Nasik, and she asked me about Sandeshkhali. And just not that,
you know, when Prajwal Ravana's case came out, the narrative on social media was that it was Karnataka Sandesh Khali. The fact is, Sandesh Khali has almost become like a benchmark. Now that the video has come out and you are finding it to be genuine, you are calling it to be genuine, in that case, how will you go back to people and do this correction of the narrative? I cannot do it. The onus lies on each one of us sitting in this room to bring this before the people, that how a conspiracy was hatched. This was totally orchestrated. This was concocted. This was fabricated. And BJP has been using a section in the media to promulgate and promote the narrative that they want to set. That's on, like I said before, that's Sandesh Khali horror coming out of Bengal. महिलाओं का शोषण हो रहा है. तो अब जब public domain में ये चीजें आ गई है, and it's available for everyone to see how the conspiracy was hatched. Arms were supplied, money was given for liquor, and weapons were planted. Later, the same weapons were recovered by the CBI. So how a larger conspiracy was hatched? The onus is on each one of us, including me, you, and everyone behind the cameras as well, to bring this fact before the people, to understand, to realize, to acknowledge that how Bengal was defamed for BJP's own political gains and vested interest. So I can't do it alone. We all have to work as a team. And I'm not asking you just as a general secretary or a member from Trinamool. As a Bengali, forget about the logo that I have at the back. I'm a Bengali, you're a Bengali. I am a resident of the state, so are you. The way our state has been defamed, and you're seeing that ladies were given 2,000 rupees. They don't even know what they're signing, how they were misguided, how they were forced to or coerced to sign into a paper just because BJP top brass or the BJP leaders sitting in Lutyens, Delhi wanted them to hatch this conspiracy against Bengal and Trinamool. This is lethal, this is obnoxious. So we all need to do our bit in bringing this before the people. Finally, and I'm sure you will do your bit. Thank you. Finally, now that the Prime Minister, Home Minister, I'm sure their election campaign would continue in Bengal. Next time when they come, do you think they should owe an explanation to Bengal, owe an apology? They do. And I'm saying there's no harm in apologizing. If there has been anything which is not in my knowledge and I'm not aware of it, you should acknowledge and you should apologize. What is the harm? Everyone, if there is any kind of, if there is any kind of mismanagement that has taken place which was not in your knowledge, I can understand that BJP top brass or the leadership sitting in Delhi were misguided. So that's what I said in the next 48 hours. If you were not in the scheme of things or you were not in the loop, you were not aware, then you better apologize before the people of Bengal. Otherwise, the people of Bengal will get an impression that everything was hatched with your permission. And every BJP leader, including the top brass, the national president, the home minister, the prime minister, was in the scheme of things. And this was done on behest of them. Abhishek ji,